আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমার প্রিয় কোটা আন্দোলনকারী ভাই ও বোনেরা, দুঃখের বিষয়ের মধ্যে অনেক শহীদ হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ সবাইকে জান্নাত দান করুক, আমিন। আমি কানাডা প্রবাসী। আমি সব সময় প্রতিনিয়ত কোটা আন্দোলনকারীদের আন্দোলন তারা করেছে সব সময় আমি দেখেছি, শেয়ার করেছি, কমেন্ট করেছি, শেয়ার করে ভাইরাল করে দিয়েছি। আমি মনে করি এটা আমার অধিকার। আমি একজন ছাত্র ছিলাম, তাই আমি সব সময় তাদের সাপোর্ট করি। কোটা আন্দোলনের পক্ষে আছি, আমি কোটা আন্দোলনকারীদের সাপোর্ট করি। আমি যদি দেশে থাকতাম আমি নিজেই তাদের সাথেই থাকতাম। ইনশাআল্লাহ যাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু জালিম সরকার শয়তানের পতন হয় নাই। শয়তান এখন মুক্তি পেয়েছে, এখন চাইবে সবাইকে আবার তার শয়তানের জালখানার মধ্যে ঢুকাতে। ইতিমধ্যেই দেখেছি অনেক নিউজে ইউটিউবে অনেককে এখন ধরে কারাগারে নিচ্ছে, রিমান্ড দিচ্ছে। তাই ভাই ও বোনেরা সবাই সাবধানে থাকবেন। এই অত্যাচার, এই নিপীড়িত শয়তানের মাঝে যাতে আপনারা এই জালে না পড়েন, তাই সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে হেফাজত করে রাখবেন। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমার জন্মস্থান। আমি অবশ্যই বাংলাদেশের পক্ষে কথা বলবো, আমি অবশ্যই ন্যায়ের পক্ষে কথা বলবো। সবসময় যতদিন আল্লাহ পাক রব্বুল আমিন আমার কথা বলার তৌফিক দিবেন, আমি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলবো। আমি কোনো জালিমের পক্ষে কথা বলবো না। আমি চাই আমার দেশ সুন্দর হোক, উন্নত হোক, কিন্তু এভাবে নয়। সরকারের বয়স হয়েছে, এখন উচিত সরকার পদত্যাগ করে নতুনদের সুযোগ দেওয়া, যাতে নতুনরা কিছু করতে পারে। কিন্তু সরকার তা করবে না, কারণ উনি চায় চিরস্থায়ী থাকতে। চিরস্থায়ী কেউ থাকতে পারবে না এই দুনিয়ায়। সবাইকে মরতে হবে, সবাইকে এই দুনিয়ায় চলে যেতে হবে। তাই এই দুনিয়ার জন্য মায়া করে আমাদের কোনো লাভ নেই, বুঝছেন? থাকবেন, দোয়া করি হেফাজত থাকবেন। আর ইনশাআল্লাহ আবার আমাদের লড়াই হবে, আমরা আবার করব, আবার সময় আসবে আমাদের ইনশাআল্লাহ। আমরা এই সরকারের পতনের অপেক্ষায় থাকবো। পতন হবে, আজ হোক কাল হোক, পতন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।